দেখেন আসসালামু আলাইকুম, আমি সামি। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে ঈদের তৃতীয় দিন। আশা করি আপনারা সবাই সুন্দর এবং আনন্দময় ঈদ উপভোগ করেছেন। আমরা সবাই এখন প্রচণ্ড গরমের ভিতর দিয়ে দিন কাটাচ্ছি। আমি ঘরে বসে আছি। আমার একটা ভাগনা তাসনিম, সে এসে বলল, মামা চলো কোথাও ঘুরে আসি। তাই আমিও চিন্তা করলাম কোথায় ঘোরা যায় এই গরমের ভিতরে। শেষে চিন্তা করে বাহির করলাম যে ডলুরা চলে যাব, চলতি নদীতে একটা গোসল দিয়ে আসবো। সবাইকে নিয়ে রওনা দিলাম। আমার সঙ্গী হচ্ছে ভাগনা তাসনিম আর আমার 3 ভাতিজা আনান, আইমান আর আরমান। আমি সবাইকে বললাম এক্সট্রা কাপড় নিয়ে নিতে। সবাই 15-20 মিনিটের ভিতরে রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিলাম। তাসনিম মৌলানা ভাসানী ইউনিভার্সিটির টিচার। সে এই গাড়িটি নতুন কিনেছে। ভাইগনা গাড়িতে নিজে ড্রাইভ করছে, মামা যাচ্ছি বেশ আনন্দ নিয়ে। আমরা ছুটে চললাম একের পর এক গ্রাম এবং বাজার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম চিনাখান্দি বাজার। বাজারের পাশেই বিজিপি ক্যাম্প এবং তার পাশেই সীমান্ত। এখানে নামলাম। এই জায়গা থেকে ইন্ডিয়ার রাস্তাঘাট এবং গাড়ি ঘোড়া সবকিছুই ক্লিয়ারলি দেখা যায়। এখানে কিছুক্ষণ অবস্থান করে আমরা আবার রওনা দিলাম। কিছুক্ষণ পর আমরা একটা গ্রাম্য রেস্টুরেন্টে কিছু নাস্তা করার জন্য নামলাম। আমাদের এই রেস্টুরেন্টের সাথে ছিল মোগলাই পরোটা, পুরি, চানা এবং খিচুড়ি। সবাই মোটামুটি পেট পুরে খেয়ে আবার রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরই আমাদের চোখে পড়ল পাহাড় বিলাস পর্যটন কেন্দ্র। আমরা সেখানেও নামলাম। ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবার ডলুরার উদ্দেশ্যে রওনা দিলাম। ডলুরায় আমাদের অপেক্ষা করে হামজা, একজন ব্লগার। ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেব, আপনারা তার ভিডিওগুলো দেখবেন। রাস্তার পাশে একটা দোকানের সামনে গাড়ি পার্ক করে সেখান থেকে 5 মিনিটের মতো হেঁটে আমরা ডলুরা চলতি নদীর তীরে পৌঁছে গেলাম। প্রচণ্ড রৌদ্রে বালির উত্তাপ দেখে ভয় পেয়ে গেলাম। দূরে স্বচ্ছ পানি,
সেই পানিতে নামতে হবে। তাই সেই উত্তপ্ত বালু অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম স্বচ্ছ পানিতে। স্বচ্ছ পানি এবং বেশ ঠান্ডা এবং আরামদায়ক। একে একে সবাই পানিতে গোসলের আনন্দ নেওয়া শুরু করলো। সাধারণত ডলোরেটে আসি হালুয়ারঘাট হয়ে মোটরসাইকেল অথবা বেবি ট্যাক্সি দিয়ে শহীদ মিনারে এসে, কিন্তু এইবার আমি এসেছি বিশম্বরপুর চিনাখান্দি বাজার হয়ে। একটা রাস্তায় ভাঙ্গা কাজ চলছে, কিছুদিনের ভিতরে হয়তো সেই কাজ শেষ হয়ে যাবে, রাস্তা ভালো হয়ে যাবে। এদিকে আসলে নদী পারাপারের ঝামেলাটা নাই এবং আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন। আমরা বেশ উপভোগ করছি, আপনারাও আসতে পারেন। হ্যাঁ, ভালো লাগবে। পানিতে ডুবার কোনো ভয় নাই, যারা সাঁতার জানেন না তারাও আসতে পারবেন। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই ওইখান থেকে এই যে এই অনেক দূর, এই এতটুক জায়গাতে গাছের জটটা আসছে। আর এখানে অনেক আমরা দেখতে পাচ্ছি, এখানে দুইটা পাথর দেখা যাচ্ছে মোটামুটি। এই একটা পাথর, অনেক বড় পাথর, এই যে গাছের ভিতরে। এদিকের অংশ অনেকে যে এখানে লোকাল লোকরা লাকড়ি জন্য এগুলা কেটে নিয়ে গেছে। তো ওই পাথরটা ভিতরে, এইখানে আরেকটা পাথর, এই যে একটা পাথর, আর এই সাইডে একটা, এই যে এখানে এই পাথরটা অনেক বড়, মানে গাছটা পাথরগুলোকে গ্রাস করে ফেলছে। আর পানি কল কল আওয়াজ। ওয়াও! শব্দ কিভাবে তৈরি করবেন এটা আমি আপনাদের দেখাচ্ছি। এই শব্দটা বিভিন্ন প্রকার হবে, আপনি এগুলা বিভিন্ন ভাবে তৈরি করতে পারবেন। এই যে এই যে পিঙ্ক পান্না, ব্ল্যাকিশ, পিঙ্ক হোয়াইট। এটা হচ্ছে মঙ্গল গ্রহের মাটি। ওয়াও, এটা তো একদম খুব সুন্দর, এটা খুব সুন্দর। কসকসাবান অনেক জায়গা। क्या बोला तूने? এখান থেকে যদি ব্যতিক্রম ধরনের পাথর সংগ্রহ করার ইচ্ছা করবে, তাহলে মানে ওর মানে অবস্থা টাইট হয়ে যাবে।
পাতলা লাগবে ওয়াও Hey, Tasneem. Yes, ready. Now, Suman, जाओ. शुरू करा बेशी मार दो. रुको. भाई रख दो. किलो बड़ा बितोरी है तो. ना पोट पड़ा दी तो नहीं. बोल ना खिलाऊं. अगले एक मिनट जान. कबड्डी. आराम भैया दो. আমি তো বাকি আছি মানে ঘুরে লাগে আরে মাছ করে দেখবো এ यार না এ মাছ করে দেখো আউট কিলা আরমান তো আউট জাগর बैठ মারাবি দে তো কাসো আমি দে আইও এবার নিয়ে থাকতে পারে না তুই আইতে রে তো আরমান তুমি ভিডিও করবে না দুটা বাজিয়া দিলে কইতে হবে আমার হিবিটা এই মাইজে যাচ্ছে না মাইজে মারা বড় মারার কি করবে আর দইলে লাগে দিবি কি বাম বাম तुम्हारे कोई नहीं जितना कोई नहीं वो तो कोई नहीं ये सब आउट की अरे ना आउट वो तो बेटा फाड़ा हो तो बड़ा की आउट पर कौन दे देगा यार अभी तो पूरा आउट एक बार दे ना আমরা 3 পয়েন্ট হোল্ড হোল্ড কোন কত 2 পয়েন্ট আমরা 3 পয়েন্ট মানে 2 হইছে না জানতে না কেন না এর আত করতে না আত দেখো না এর খাইলে তুমি ওনে ও তো তেল তেল দিবে ভাই লাগাই রোস্ট প্রান্ত লাগ দে দে চাপা তোর রে একটা আনতেইবা উঠতেইবা একটা রে একটা রে ঠ্যাং লাগবে আমার ঠ্যাং লাগলো সমস্যা নাই ধরে রে আরে আমরা
এরা কি ভাই এই মাঝে রাখো মাঝে আমি উঠলাম ওই শামিম এর একটা দে একবার দিতু দাও আল্লাহ এখন ক্ষমা তাড়াতাড়ি ভাই দিও এর ভাই তো এর একটা দে না ওরা আইছি ওজন না আইছি এই অস্ত্রটা দিও যাও আচ্ছা কাবাডি তো যাই নর একটা ফাইনাল বলা পারাল দি বয়স তো মানে ওই ভাই তোমরা দুজন আউট তোমরা দুজন তুমি ধরে করব না একজন উঠবো তুই দাঁত লুকে দাও তো আচ্ছা একজন উঠবো বড় আগে তো না রে ভাই লাগে লরে ধরে না আর বিশ্বাস আই আরে বইনে যা টাকা কবাডি ধরো ওই সবাইকে ডলুরা চলতি নদীতে গোসল করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।